आरज़ू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের দিনটা আমার জন্য অতটাই খুশি ততটাই দুঃখের। খুশির কেন আমি প্রথম বলছি, কারণ আজকের হলো আমার মা আর আমার বন্ধু অঙ্কিতা দুজনেরই জন্মদিন। তো এই আজকের দিনটা সেই জন্য আমার জন্য খুব খুশি। আমার দুটো স্পেশাল লোক আমার জীবনে, তাদের দুজনেরই জন্মদিন। আর দুঃখের কেন সেটা হলো আজকের দিনে 2 বছর আগে আমার জেঠু মারা গেছিলো, তিনি আর আমাদের সাথে নেই। তো এখন আমি রেডি হয়ে গেছি জেঠুর বাড়িতে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে আমি কোনো ব্লগ করবো না, আমি করবো না ওখানে কোনো ব্লগ। আজকে মা কিছু সেলিব্রেট করে না। আসলে আজকে দিনে হয় না বার্থডেটা আমার মায়ের। আমার মায়ের বাংলায় আমরা ধরি 22শে শ্রাবণ। তো 22শে শ্রাবণ প্রতিবার 8 আগস্টে পড়ে, কিন্তু এবার 7 আগস্টে পড়েছে। তো মা জেনারেলি কোনো কিছু সেলিব্রেট করে না। মারা যেমন হয় সেলিব্রেট করে না। তো বাবার আমি প্রত্যেকবার কিছু না কিছু অ্যারেঞ্জ করি, আর এটা আমরা কালকে অ্যারেঞ্জ করবো। তো আজকে আমি বার্থডেটা করে রাখলাম ভিডিওটা। কালকে মেবি আমরা যখন সেলিব্রেট করবো তখন ভিডিও দেবো। এখন আমি বেরোতে হবে। অ্যান্ড উইশ মাই ফ্রেন্ড অঙ্কিতা অ্যান্ড মাই মা আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আমি বার্থডে গালের সাথে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে কোনো সেলিব্রেট করি না আমরা, মা করতে চায় না। ঠিক আছে। আমি বৈশালী দিয়া নেহাদি তিনজনে মিলে জেঠুর নাম করে কাঙালি ভোজন করাতে এসেছি, যারা স্টেশনে থাকে তাদেরকে। আর আমার সাথে যে আরেকজন মিষ্টি প্যাকেটে নেয় সেটা হলো আমার ছোট দিদি নেহাদি। আর আরেকজন যার হাতে গ্রিন কালারের কভারের ফোনটা আছে, এই যে, সে হলো আমার বদ দিদি বৈশালী দি, যে ভিডিওটা রেকর্ড করছে। সত্যি এই কাঙালি ভোজন করে সত্যি খুব ভালো লাগলো। আজকে হলো 8 আগস্ট। আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে জেঠুর নাম করে আমি দিদি সবাই কাঙালি ভোজন করালাম, খুব ভালো লাগলো। জেঠুর নাম করে আমরা সবাই একটা মানে কি বলবো ভালো কাজ করার চেষ্টা করলাম, যাতে জেঠুর আত্মা শান্তি পায়। তো কালকে তো যে মায়ের বার্থডে সেলিব্রেট হয়নি, কালকে আমাদের একটা দুঃখের দিন ছিল। তো আমরা যেন মাই সেলিব্রেট করতে চায় না, কিন্তু আজকে 8 আগস্ট আজকে আমি আর বাবা ডিসাইড করেছি যে আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করব আজকের দিনে। তো এখন আমি যাব কেক আনতে, আর আমি কেক আর দুধ নিয়ে আসবো, কারণ আমি মায়ের জন্য সিময়া পায়েস, আমি অতটা ভালো তো কুক না। তো আমি চালের পায়েস করতে, মানে জন্মদিনে চালের পায়েস করে, তো আমি চালের পায়েস তো করতে পারি। তো মায়ের জন্য আমি যেটুকু পারি যে সিময়ের পায়েস করার, আমি সেটাই করব। আর বেরোনোর সময় এখন বৃষ্টি শুরু হয়েছে, দেখি বৃষ্টিতে থামুক তারপরে আমি বেরোবো। চাই আমরা বার্থডে সেলিব্রেট করবো, আমি আর পাপা মিলে মায়ের বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করেছি। এবার এসে ডেকোরেশন আছে, কিছু কাজ আছে যেগুলো করতে হবে। আমি জানি না আমি ভিডিওটা কবে পোস্ট করতে পারবো করে, কারণ ব্যাক টু ব্যাক আমার কিছু কাজ আছে। তো দেখি কবে করতে পারি ভিডিওটা পোস্ট, আর আপনাদের সেলিব্রেশনে সব দেখাই কীভাবে মায়ের বার্থডেটা সেলিব্রেট করছি আমরা। আর কালকে যেমন আমি ভিডিওতে বলেছিলাম আমার ফ্রেন্ড অঙ্কিতারও বার্থডে ছিল, তো দাঁড়ান আপনাদের ওর কেকের ভিডিওটা দেখাই এরপরে। তো ওকে বলেছিলাম কেক কাটিংয়ের সময় ভিডিওকে, কিন্তু ও বললো না আমি কেকের ভিডিও খালি তুলেছি, তো আপনারা ওটাই দেখে আসুন। এই যে হলো আমার ফ্রেন্ড অঙ্কিতার বার্থডে কেক। আর দেন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, আমার মাকে আমি বার্থডেতে কী গিফট দিয়েছি, তো ওটাই দেন আপনাদের দেখাই আমি। এই যে এটা হলো এয়ার ফ্রায়ার, যেটা আমি আমার মাকে গিফট দিয়েছি অ্যাজ হার বার্থডে গিফট। তো মায়ের অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা এয়ার ফ্রায়ার নেবে, কিন্তু এনিহাও নিতে পারছো না। তো আমি ভাবলাম বার্থডে পারপাসও পেয়ে গেছি, আর মায়েকে অনেকদিন থেকে আমার এরকম একটা গিফট দেওয়ার ইচ্ছাও ছিল। তো ফাইনালি এটাই মাকে অ্যাজ আ বার্থডে গিফট দিয়েছি। আর অঙ্কিতার জন্য যেটা গিফট কিনেছি সেটা আমি পরে দেখাবো, এটা সারপ্রাইজ। সেটা যখন ওকে আমি দেবো তখন আমি আপনাদের দেখাবো। তো এটাই হলো আমার মাকে দেওয়া আমার গিফট। আর কেমন লাগলো আমার মাকে যেটা গিফট দিয়েছি আপনারা জানাবেন। আর অঙ্কিতা তোর গিফটটা তুই যখন তোকে দেবো তখন তুই যখন আনবক্সিং করবি
তখন আমি ওটা ভিডিওটা দেব, তখন আমি দেখাবো তোকে কী কী, তোর জন্য কী গিফট নিয়েছে, আর আপনাকে আমি তখনই দেখাবো। বৃষ্টিটাও কমে গেছে, তাই আমিও রাস্তায় বেরিয়ে পড়েছি কেক আর সব জিনিসপত্র আনার জন্য, যেগুলো বার্থডে সেলিব্রেশনে লাগবে। আর রাস্তায় বৃষ্টি যতই হোক, রাস্তার ভিড় আর কমবে না, গাড়ি ঘোড়া কিছুই চলাচল আর কমে না, যতই সে বৃষ্টি হোক। দেখুন মেঘ পুরো কালো হয়ে এসছে, তাও রাস্তায় দেখুন, রাস্তায় কত লোক, কত জ্যাম, রাস্তায় হাঁটা যাচ্ছে না। মানে বৃষ্টি হোক যাই হোক, রাস্তায় ভিড় কমবে না। আর এই যে চলে এসেছি আমি কেকের দোকানে, এবার যাই ভেতরে, গিয়ে দেখি কোন কেকটা নেওয়া যায়। সবকটা কেকই খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে সবই নিয়ে চলে যায়, সবকটা কেকই লোভ লাগছে দেখে, কিন্তু নিতে তো আমাকে হবে একটাই। তো আমি কেক নিয়ে নিয়েছি, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কেক নিয়েছি। এই যে কেক টেক নিয়ে আর যা ডেকোরেশনের জিনিস লাগবে সব কিনে নিয়ে আমি যাচ্ছি। এই যে আমার কেক। এবার যাই, বাড়ি গিয়ে আগে সিমইটা করতে হবে, তারপরে বাকি কেকের সব ডেকোরেশন করতে হবে। সব জিনিসপত্র নিয়ে বাড়ি, আর কী কেক এনেছি সেটা যখন কেক কাটিং হবে তখন দেখাবো। এখন আমি মায়ের জন্য বানাবো, সেটা হলো সিমইয়ের পায়ে, যেমন বললাম। তো এখন সব জিনিসপত্র নিয়ে এসেছি, এবার বানাই। এখন বাজে সন্ধ্যে 7টা মতন। তারপরে সব সিমই টিমই, তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো শুনুন সিমইটা বানিয়ে ফেলি। মা আসার আগে, আমার মা যদি চলে আসে তাহলে মা আমার কিছু করতে হবে না। আর মা পছন্দ করে না যে বেশি কিছু জাঁকজমক করি বার্থডেতে, বাট আমি আর বাবা যেইটুকু পারি অ্যারেঞ্জ করি, বিকজ সারা সময় তো মা আমাদের জন্য সব কিছু করে। তো এইটুকু আমাদের, যেইটুকু মায়ের বার্থডেতে মাকে স্পেশাল ফিল করানো যায়, সেলিব্রেট করা যায়, ওইটুকু যেইটুকু পারি করি। এই যে চলে এসেছি আমি রান্নাঘরে। আর আমি রান্নাঘরে এলে কোনো জিনিসপত্র, কোনো কিছু খুঁজে পাই না। এখানে আমি কড়াই খুঁজছি, কিন্তু কড়াই খুঁজেই পাচ্ছি না, যে দেখছি কত নিচে কোথায় আছে কড়াইটা, সে সব জিনিসপত্র সরিয়ে আমাকে দেখতে হচ্ছে। ফাইনালি আমি কড়াইটা পেয়েছি। এবার কড়াইটা পেয়ে এবার বসাই সিমইটা, দেখি কতক্ষণ সিমই হয়। এই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, দুধ, কাজু কিশমিশের প্যাকেট, তারপরে এলাচের প্যাকেট। আর তারপরে আমি সিমইটা নেওয়ার জন্য গেছি, কিন্তু দেখি আমি সিমইয়ের জায়গায় কি করেছি, ভুল করে মুড়ি প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি। তাই আবার ওটাকে বন্ধ করে আবার সিমইয়ের প্যাকেটটা নিতে গেলাম। তো সিমইয়ের প্যাকেট নিয়ে চলে এসেছি আমি। এবার সিমইটা আমি বসাবো। এবার দেখছি যে সিমই আছে কিনা, যেটুকু আছে হবে তো মায়ের বার্থডের জন্য সিমই বানানোর জন্য। তো দেখলাম যা আছে তাতে হয়ে যাবে। আর এই যে সিমই প্লেটে ঢেলে নিচ্ছি আমি। অতটা ক্যামেরাতে রেকর্ড হয়নি, কারণ স্ট্যান্ড করা ছিল ক্যামেরাটা, তো কেটে গেছে। এই যে সিমইটা রাখলাম আমি সাইডে, যদি পরে যদি এক্সট্রা লাগে তাহলে নিয়ে নেব। আর এখানে ওখানে আমি রান্নাঘরে গেলে এখানে ওখানে জিনিসপত্র এত পড়ে, বারবার পরিষ্কার করতে করতেই চলে যায়। এই যে ফার্স্ট ঘি ঢেলে দিলাম, ঘি পড়ছিলই না। আর আমি নিজে ক্যামেরা করছিলাম, তাই বারবার এক হাত থেকে ক্যামেরা সরাচ্ছি, এক হাত থেকে করছি। আর এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, আমি আরও কাজু কিশমিশ দিয়েছিলাম, কিন্তু একা ভিডিও করছি তো তাই আর বেশি রেকর্ড করতে পারিনি। কাজু কিশমিশ প্রথমে পুরো ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম সিমই। এবার সিমইগুলো ভেজে নেব আমি, পুরোটা একসাথেই দিয়ে দিলাম যাতে ভাজতে পারি। আর সিমইটা একটু কম হয়েছিল, তাই পরে আমি এক্সট্রা সিমই বার করে সেগুলোতে ভাজছিলাম, সেগুলোও ঘিয়ের সাথে। আর পরে আমি একটু ঘিও দিয়েছিলাম, যেটা রেকর্ড করিনি আমি, কারণ আমি নিজে করছিলাম তো, তাই ক্যামেরা করছিলাম, তাই জন্য রেকর্ড করতে পারিনি। আর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য আমি করতেও পারিনি। এই যে এখানে 3 নম্বর বার ঘি দিলাম, সেখানে আমি রেকর্ড করেছিলাম। এই যে ফাইনালি তারপরে আমি দুধটা ঢেলে দিলাম, পুরো দুধ যতটা আমি এনেছিলাম, কারণ সিমইটা অনেকটা, তো দুধটাও অনেকটাই লাগবে, তো সেই জন্য আমি দুধটা ঢেলে দিয়ে এবার নাড়াচ্ছি সিমইটাকে বানানোর জন্য। আর এখানে পুরো দুধের মধ্যে সিমইটা মিশিয়ে দিচ্ছি আমি। আর এই যে ফাইনালি সিমই হয়ে গেছে আমাদের, পুরো ফুটে দুধের সাথে মিশে গেছে। আর এবার আমি চিনি দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদের মতন চিনি দিয়ে দেবেন। আমি যেটুকু দরকার ছিল চিনি, বেশি আমাদের চিনি মিষ্টি কেউ খায় না, তাই আমি কমই চিনি দিয়েছিলাম। আর এখানে আমি আর একটু চিনি অ্যাড করে দিলাম।
এই যে এইটুকু চিনি দিয়ে দিলাম। সো এই যে রেডি আমার সিময়ের পায়ে, জানি না কেমন খেতে হয়েছে, আমি তো টেস্ট করে দেখি, যার বার্থডে সেই বার্থডে গেলে সে টেস্ট করবে। তো আমি এটা এখন ঢাকা দিয়ে রাখি, আর তারপরে বার্থডে গেলে আসুক তারপরে টেস্ট। তো সিময় টিময় সব রেডি করে চলে এসেছি আমি, আর এখন সন্ধে দেবো, তারপরে কিছু কাজ আছে আমার, মানে অ্যাকচুয়ালি প্যাকিং করতে হবে। আর কেন প্যাকিং করতে হবে সেটা আমি একটু পরে বলছি, যে কেন প্যাকিং করতে হবে, আমি কোথায় যাচ্ছি, তো সেটা আমি বলছি একটু পরে। সন্ধ্যা টন্ধে দিয়ে চলে এসেছি, এবার আমি করব মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য ঘরের ডেকোরেশন। তো ডেকোরেশন স্টার্ট করি আমি। এই যে এই জায়গাটায় করব আমি ডেকোরেশন মায়ের বার্থডে। তো দাঁড়াও, তোমাদের ম্যাজিক করে ডেকোরেশন করে যাচ্ছে। 3, 2, 1। এই যে টেরান, আমার মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য একটা ছোট্ট সেট আপ, যেটা আমি নিজে করেছি। আমি খুব একটা এসব পারি না ভালো, কিন্তু চেষ্টা করেছি মায়ের জন্য করার জন্য। এবার আপনারা জানাবেন কমেন্ট সেকশনে যে এই ছোট্ট সিম্পল সেট আপ আপনাদের কেমন লাগলো। আর দেখি এবার আমাদের বার্থডে গার্ল মানে আমার মায়ের কেমন লাগে এই সেট আপটা, আর আপনারাও জানাবেন কমেন্ট সেকশনে যে এই সেট আপটা কেমন লাগলো। এটা ছোট্ট সিম্পল সেট আপ, চেষ্টা করলাম, আমি অত ভালো পারি না, চেষ্টা করলাম মায়ের জন্য যেইটুকু পারি সেইটুকু করলাম মায়ের জন্য। এখানে কেকটা রাখা হবে, তো এখন আমি ফ্লাওয়ার ভাসটা এখানে রেখেছি, পরে কেকটা যখন মা আসবে কেক কাটিং হবে তখন কেকটা সুন্দর লাগার জন্য আমি রেখেছি। তো পরে মা আসুক তারপরে দেখি মা কি বলে, মায়ের কেমন লাগে এই ছোট্ট একটা সেট আপ মায়ের জন্য আমি করেছি। সব কাজ কমপ্লিট করে বসে আছি এখন, মানে যা যা অ্যারেঞ্জমেন্ট করার ছিল আমার কাজ, বার্থডে সেলিব্রেশনের জন্য অ্যারেঞ্জমেন্ট যা যা করার ছিল, তারপরে জামা কাপড় গোছানো মানে প্যাকিং করার, জামা কাপড় গোছানোর। তো এবার আমি বলি যে আমি কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আমিই যাচ্ছি এবার। তো সেটা হলো যে আমি আমার মানে যে আমার বড় জেঠুর মেয়ে, দিদিভাই আমার, আর মানে বৈশালীদি আর নেহাদির সাথে আর বম্মার সাথে, মানে আমার বড় জেঠির সাথে আমরা স্যাটারডেতে যাব মায়াপুর। মানে কালকে আমি ওদের বাড়ি যাবো, তো সেটার আমি ভিডিও দেব, এটা অন্য একটা ব্লগে আসবে, মায়াপুর ব্লগে। তো আর কালকে আমি সেটার জন্য যাবো ওদের বাড়িতে, তো ওই জন্যে প্যাকিং করছি মায়াপুর যাওয়ার জন্য। আর তো আমি খুব এক্সাইটেড এই মায়াপুরের জন্য যাওয়ার জন্য, ফার্স্ট টাইম আমি কাজিনদের সাথে কোথাও যাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড এর জন্য। তো খুব জলদি তারও ব্লগ আসবে, স্টে টিউনড। তো আমি এখন বসে আছি সব অ্যারেঞ্জমেন্ট করে, দেখি আমাদের বার্থডে গার্ল আর পাপা কতক্ষণে আসে, মানে দুজনে কতক্ষণে ফেরে। আমি বসে বসে এখন গান শুনছি, দেখি ওরা কতক্ষণে আসে, তারপরে হবে কেক কাটিং, সেলিব্রেশন, আস্তে আস্তে সব হবে আমাদের। আর আমি সেই জন্যই বলছিলাম যে আমি জানি না কবে এই ভিডিওটা বা নেক্সট আমার যে মায়াপুরের ব্লগ আমি কতদিন দিতে পারবো, কারণ রিকোয়েস্টেড আমি কদিন থেকে ধরো বিজি থাকবো, একটু বাইরে যাবো, দ্যাটস এর জন্য আমি বলছিলাম যে আমি জানি না আমি কবে ভিডিওগুলো দিতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি ভিডিওসগুলো দেওয়ার। স্টে টিউনড। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday. Thank you. Happy birthday. Happy birthday. Happy birthday. Thank you. তোমার ডেকোরেশন কেমন লেগেছে? খুব ভালো। Thank you. বাবাই খাওয়া আগে, পাপা যাও। হ্যাপি বার্থডে। Thank you. ব্লেকেট হ্যাপি বার্থডে কাকে হয়ে আছে। তোমাকে একটু দিয়ে দিটা। Happy birthday.
কেমন লাগলো ছোট সেলিব্রেশন তোমার? খুব ভালো। আর তোমার গিফট টাইমও বন্ধ হয়েছিল। গিফট আরো ভালো। এখন খাচ্ছে আমার আমার হাতে বানানো সিমাইয়ের পায়েস। তো খাও, বার্থডে গার্ল খাচ্ছে। রিভিউ দাও কেমন? ঠিক আছে ভালো। হ্যাপি বার্থডে স্বপ্না, একটা কথা হলে ভালো হতো। হ্যাপি বার্থডে স্বপ্না। ভালো হয়েছে তো কি পাস না ফেল? না না ঠিক আছে, খুব ভালো হয়েছে। এই রিমোট দে না। এই যে আমাদের ডিনার, ভাত ডাল আর চিকেন স্টিক। ভাত ডালটা পুরো আমার মা মেখে ফেলেছে, আর এটা মা বানিয়েছিল। আর ডিমের ঝোল, আর ফাইনালি মায়ের ফেভারেট এগ চাউমিন। এটা দিয়ে করলাম মায়ের বার্থডে ডিনার। তো চলে এসেছি ব্লগের এন্ডে, আর খুব ভালো করে মায়ের বার্থডে সেলিব্রেট করলো। মায়ের খুব খুব ভালো লেগেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি স্যাটিসফাইং। আর মায়ের বার্থডে আমি আর বাবা ভালো করে অ্যারেঞ্জ করতে পেরেছি, সেটা আমাদের কাছে অনেকটা বড় জিনিস, যে মায়ের জন্য আমরা কিছু করতে পেরেছি। মা তো সবসময় আমাদের জন্য করে, মায়ের জন্য কিছু করতে পেরেছি। আর খুব জলদি আমি ফিরে আসবো আর মায়াপুরে ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ এইটুকু অবধি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটা প্লিজ ফলো করে দেবেন। বাই বাই।